नमस्कार बंधुरा राधे राधे श्री राधा रानीर पाकशालाय आपनादेर सबाइके स्वागत। तो बंधुरा आपनारा सबाई केमन आछेन? आशा करछि आपनारा सबाई भालो आछेन। बंधुरा आजके आमी बानाबो मिष्टि आलू दिए तैरी मिनी केक। बंधुरा रेसिपिटा जानार जोन्नो भिडियोटा प्रथम थेके शेष पर्यन्त देखार अनुरोध रइलो। जारा एखोनो आमार एई चैनेलटा सबस्क्राइब करेननि तारा एई चैनेलटा सबस्क्राइब करे भिडियोटाते एकटा लाइक दिए देबेन এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন, যাতে এই চ্যানেলের সমস্ত নোটিফিকেশন সবার প্রথম আপনাদের কাছে পৌঁছে যায়। নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে আর পুরনো বন্ধুদের ধন্যবাদ জানিয়ে শুরু করছি এই মিনি কেক রেসিপিটি। তো দেখছেন বন্ধুরা, এখানে আমি মাঝারি সাইজের দুটো মিষ্টি আলু বা রাঙা আলু নিয়ে নিয়েছি। মিষ্টি আলু দুটো আমি খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি একটা ছুরির সাহায্যে এইভাবে গোল গোল করে কেটে নেব। দেখছেন বন্ধুরা, আলুগুলো সব কাটা হয়ে গেছে। ওভেনে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এবার এই মিষ্টি আলুগুলো সেদ্ধ করে নেব মিডিয়াম ফ্লেমে 8 থেকে 10 মিনিটের জন্য। 10 মিনিট হয়ে গেছে, এবার দেখে নেব আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। দেখছেন বন্ধুরা, মিষ্টি আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একটা ছাঁকনির সাহায্যে কড়া থেকে তুলে নেব। আলুগুলো আমি কাঁচের বোলের মধ্যে নিয়ে নিয়েছি। এবার একটা কাঁটা চামচের সাহায্যে ভালো করে ম্যাশ করে নেব। আলুটা ম্যাশ করা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ ময়দা আর 1 টেবিল চামচ চিনি। বন্ধুরা, রাঙা আলু যেহেতু এমনিতেই মিষ্টি, তাই আমি 1 টেবিল চামচ চিনি দিলাম। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। এবার এইগুলোকে ভালো করে মেখে একটা ডো তৈরি করে নেব। আলুটা আমি ভালো করে মেখে নিয়েছি। এবার আমি অল্প অল্প পুর হাতের মধ্যে নিয়ে এইভাবে সুন্দর করে চ্যাপ্টা চ্যাপ্টা শেপ দিয়ে নেব। আমি আবারও একটা দেখিয়ে দিচ্ছি। আমি এই রকম গোল গোল শেপ দিয়ে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে নেবেন। দেখছেন বন্ধুরা, সবগুলো শেপ দেওয়া হয়ে গেছে। এদিকে আমি আবারও ওভেনে কড়া বসিয়ে দিয়েছি। কড়া গরম হয়ে গেছে। এবার আমি অল্প সাদা তেল দিয়ে দিলাম। একটা স্প্যাচুলারের সাহায্যে তেলটা কড়ার চারিদিকে ছড়িয়ে দিলাম। তেল হালকা গরম হয়ে গেছে। এবার তৈরি করে রাখা মিনি কেকগুলো একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দেব। গ্যাসটা লো ফ্লেমে রাখতে হবে। একদিকটা ভাজা হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে সাবধানে উল্টে দেব। এইভাবে আমি উল্টে পাল্টে ভালো করে কেকগুলো ভেজে নেব। দেখছেন বন্ধুরা, কেকগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি একটা জায়গায় তুলে নেব। একই প্রসেসে আমি বাকি কেকগুলো ভেজে নেব। তো দেখছেন বন্ধুরা, কত সহজে আর কত কম সময়ে বানিয়ে নিলাম মিষ্টি আলু দিয়ে তৈরি মিনি কেক। আপনারাও একবার এই রেসিপিটা বাড়িতে ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না যেন। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটা ছিল এই পর্যন্তই। দেখা হবে আবার অন্য একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।